সাপ। সাপ দেখলেই মানুষ তাকে মারার জন্য উদ্যত হয় কিনা? হয় কিনা? সাপের ভয় আমার 3 বছরের বাচ্চার দিলে এমন ভাবে ঢুকে গেছে, সাপ যদি বের হয়ে যায় 3 বছরের বাচ্চাটাও পর্যন্ত ভয় পেয়ে যায়। পায় কিনা? কারণ হলো সাপের মধ্যে এমন বিষ পদার্থ রয়েছে, সাপটা যদি সবল দেয়, সাপ যদি দংশন করে মানুষ মারা যায়। এমন সাপ আছে, মুরব্বীদের জবানে শুনো, এমন সাপ আছে যে সাপ মানুষকে এই জন্য ধ্বংসন করে না, তার বিষ ক্রিয়া এতই বেশি, এতই মারাত্মক। ও মনে করে আমি যদি 2 পাওলা সৃষ্টির সারা জীব মানুষকে যদি ধ্বংসন করে আমার বিষের বিষাক্ততা এই পরিমাণ, ওই লোকটা এখান থেকে সরে যাওয়ার কোনো সময় পাবে না। আমার বিষটা তার দেহের মধ্যে এত তাড়াতাড়ি প্রবেশ করবে, তার দেহের মধ্যে এমন ভাবে ছড়িয়ে যাবে, লোকটা কয়েক মুহূর্ত সময়ে, কয়েক সেকেন্ড সময়ের মধ্যে লোকটা পদার্থ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। না জানি ওই লোকটা আমার উপরে পড়ে যায় কিনা। এই জন্য সবচাইতে বিষধর সাপ তাকে ধ্বংসন করে না। সাপকে সবাই ভয় পায়, এমন কেউ নাই যে সাপকে ভয় পায় না। কি বলেন? আবার অনেকেই ওই ভয়কে জয় করে ফেলছে, সেটা এইভাবে। আপনার অনেক সময় যেহেতু আপনারা মোটামুটি মাশাআল্লাহ অনেকেই একেবারে 5 বছরের বাচ্চার থেকে নিয়ে সকলে ইউটিউব মুখী, সকলে ইউটিউব দেখে। তো এক ভিডিও দেখলাম, কাঁচা সাপ চিবায়া খায়। এটা খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে, তারপর একটা শরীর বিষাক্ত হয়ে গেছে। এখন যত বিষাক্ত সাপই সে খাক না কেন, তার গায়ে কোনো এটা আসর করে না, প্রভাব করে না, প্রভাব ফেলে না। ওটা হলো ভিন্ন একটা কথা। স্বাভাবিকভাবে যত হিংস্র প্রাণী আছে, সকল হিংস্র প্রাণীর মধ্যে অন্যতম পরিচিত একটা হিংস্র প্রাণী হলো সাপ। ঠিক কিনা? আমার বন্ধুগণ, বড়দের জবানে শুনেছি সাপের মধ্যে বিষ পদার্থ কোথা থেকে আসলো, সে অনেকেই বলে থাকেন, মুরব্বীদের জবানে শোনা। মানুষ যে শ্বাসটা গ্রহণ করে সবচাইতে স্বচ্ছ পরিচ্ছন্ন